ক্লাস 12 তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আমার ভিডিও ক্লাসে ফিরে এলাম। আজকে আমাদের টপিক হচ্ছে বিজনেস লেটার। আমি তোমাদের দেখাবো কি করে বিজনেস লেটার লিখতে হয়। ঠিক আছে, আমি প্রথমে একটা প্রবলেম দিচ্ছি, দেখো। ধরো তোমাকে বললো রাইট এ লেটার write a letter to a reputed to a reputed concern to a reputed concern inviting inviting quotation for yearly procurement of stationery goods of stationery goods for your business concern okay. তার সঙ্গে দিল in this letter mention মানে এই চিঠিতে উল্লেখ করো মেনশন the volume of business and deadline for submitting quotation for submitting quotation ওকে। এরকম ধরো তোমাকে দিল রাইট এ লেটার টু এ রেপুটেড কনসার্ন, তুমি একটি রেপুটেড কনসার্ন মানে অর্থাৎ নামকরা প্রতিষ্ঠিত একটি বিজনেস কনসার্নের কাছে তুমি কি করো আর কি কে চিঠি দাও। ইনভাইটিং কোটেশন, তাদের কাছ থেকে তুমি কোটেশন আমন্ত্রণ করো বা কোটেশন চাও ফর ইয়ারলি প্রকিউরমেন্ট অফ স্টেশনারি গুডস ফর ইউর বিজনেস কনসার্ন ওকে। সো ইন দিস লেটার মেনশন দ্য ভলিউম অফ বিজনেস অ্যান্ড ডেডলাইন ফর সাবমিটিং কোটেশন। ঠিক আছে, এবং তাহলে কি লিখবো দেখো। প্রথমে এখানে ধরো এখানে একটা কন্ট্রাক্ট না আর কি তুমি লিখে দিলে। ধরো আমি এখানে লিখলাম পিডি এন্টারপ্রাইজ, তার নিচে তুমি লিখলে মাল্টিপল বিজনেস সেন্টার, তার নিচে তুমি লিখলে 20 CR এভিনিউ কলকাতা 26 ধরে লিখলে। এবার তোমাকে কি করতে হবে, এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে। কন্ট্যাক্ট নাম্বার তুমি দিয়ে দিলে 033 কোড নাম্বার, তার সঙ্গে ফোন নাম্বার দাও 2553436 এরকম দিয়ে দিলে। আর তারপরে তুমি এখানে কি দেবে, এবারে ধরো তুমি এখানে একটা রেফারেন্স নাম্বার দিতে হবে, ঠিক আছে। রেফারেন্স নাম্বার তুমি দিয়ে দিলে, ধরো প্রকিওর অবলিক, ধরো তুমি দিলে 3SST.2/18 ধরো এরকম একটা দিলাম। তার নিচে তোমার কোম্পানির নামটা দিলে MS, ধরো তুমি বললে মাল্টি ট্রেডিং কোম্পানি হোলসেল সাপ্লায়ার্স
wholesale suppliers of stationery goods. ওকে, তার নিচে তুমি লিখে দিলে ডেট, তোমার অ্যাড্রেসটা দিতে হবে 15, ধরো আমি বললাম এপি আচার্য প্রফুল্ল চন্দ্র, এপিসি রোড, তার নিচে কলকাতা 12, ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে, এখানে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কি, সাবজেক্ট হয়তো বলে রিকোয়েস্ট ফর কোটেশন ফর সাপ্লাই ফর স্টেশনারি, সাপ্লায়ার্স ফর স্টেশনারি গুডস। ওকে, এবার তুমি স্যার বলে তোমাকে কি করতে হবে, সম্বোধন করতে হবে। সেটা কি লিখতে হবে, আই উড লাইক টু intimate you that we have decided to purchase the following stationery goods for yearly consumption. ওকে, দিয়ে তোমাকে কি করতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে। তাহলে ডেসক্রিপশন লেখার জন্য তোমাকে কি করতে হবে, ধরো এখানে তুমি কি করলে, একটা ঘর এরকম করে তুমি কি করলে, ডেসক্রিপশন করার জন্য তুমি কি করলে, এরকম করে ঘর নাম টানলে, দিয়ে তুমি কি করলে, এখানে সিরিয়াল দেবে, সিরিয়াল নাম্বার, তারপরে তোমাকে এখানে ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশন। ওকে, আর হচ্ছে ডেসক্রিপশন, এখানে ইউনিট প্রাইস দিয়ে দিলে, ঠিক আছে। এবার ধরো তুমি এখানে লিখলে নাম্বার, সিরিয়াল নাম্বার 1, হয়তো A4 সাইজ বা A4 হোয়াইট পেপার, নাম্বার 2 তুমি দিলে ধরো লিগ্যাল সাইজ পিঙ্ক পেপার, তারপরে ধরো তুমি 3 নম্বর দিলে পিনস, 4 নম্বর দিলে পেন্সিল, 5 নম্বর দিলে এরকম করে কার্বন পেপার, ঠিক আছে, 5 নম্বর দিলে কার্বন পেপার, 6 নম্বর দিলে কভার ফাইল, মানে যত স্টেশনারি আইটেম সেটা তোমাকে দিতে হবে। আর ধরো এখানে কত নিবে, হয়তো তুমি বলে হোয়াইট পেপার হচ্ছে 20 রিমস নিলে, ঠিক আছে। তারপরে ধরো তুমি লিখলে, পরেরটা হচ্ছে লিগ্যাল সাইজ পিঙ্ক পেপার, হচ্ছে তুমি নিলে 16 রিমস এরকম অর্ডার দিলে। তারপরে তোমার বললে পিনস হচ্ছে তোমার আর কি 100 প্যাকেটস, ঠিক আছে। তারপরে তোমার হয়তো ওখানে পেন্সিল দিয়েছে, তাহলে পেন্সিল হচ্ছে তুমি লিখে দিলে এখানে 100 প্যাকেটস, এরকম করে তুমি একটা কি করতে হবে, তোমাকে অর্ডার প্লেস করতে হবে। এরকম করে হয়তো তুমি 1 থেকে 10টা আইটেম দিলে, 1 থেকে 10টা আইটেম তুমি পরপর দিলে, ঠিক আছে। দেওয়ার পরে তোমাকে এটা কমপ্লিট হলো, এই 6টা কমপ্লিট করার পরে তারপরে তোমাকে নেক্সট প্যারাগ্রাফে তোমাকে কি করতে হবে, একটা কথা লিখতে হবে, সেটা আমি দেখাচ্ছি। নেক্সট প্যারাগ্রাফে তুমি কি লিখবে, ধরো তুমি লিখলে যে উই শ্যাল বি গ্ল্যাড মানে আমরা খুশি হব, উই শ্যাল বি গ্ল্যাড টু রিসিভ
from you the lowest quotation for all the items within 7 days within 7 days from the date of receipt, RECEIPT, from the date of receipt of this letter, okay, full stop. তারপর তুমি লিখলে we must point out that if your quotation suit us, we would place a substantial order with you within a month, okay. Then our next paragraph লেখো hope you would offer us some special concession on cash purchase, okay. দিয়ে তুমি এখানে লিখলে থ্যাংক ইউ বা থ্যাঙ্কিং ইউ, আর ডান দিকে লিখলে yours faithfully, yours faithfully, ওকে, yours faithfully বলে তোমার নাম দিয়ে দিলে, ঠিক আছে। ধরো তুমি বললে সোহম সাহা, তার নিচে লিখলে প্রোপাইটার দোকানের মালিক, প্রোপাইটার, তার নিচে তুমি লিখলে পিডি এন্টারপ্রাইজ, যেটা আমি এর আগে লিখেছিলাম, পিডি এন্টারপ্রাইজ, মানে তোমার দোকানের নামটা, তুমি দোকানের মালিক, তোমার নাম সোহম সাহা, প্রোপাইটার, তার নিচে পিডি এন্টারপ্রাইজ। এইভাবে কি করতে হবে, বিজনেস লেটার তোমাকে লিখতে হবে। তাহলে তোমরা বাড়িতে বসে বসে কি করবে, এরকম বিজনেস লেটার লিখবে। আমি তোমাদের আরও কয়েকটা প্রবলেম দিয়ে দিচ্ছি, তোমরা কি করবে, বাড়িতে বসে বসে এই বিজনেস লেটারগুলো লেখার চেষ্টা করবে। যেমন ধরো আমি বললাম যে রাইট লেটার টু দ্য সাপ্লায়ার, ধরো রাইট এ লেটার to the supplier, okay, placing your order for stationery goods, okay, mention quality,
mention quality, deadline, quality deadline for delivery, and other conditions. ওকে, এটা একটা করবে। আর একটা প্রবলেম দিয়ে দিচ্ছি। তাহলে তুমি বললে write a letter to a supplier of computer goods, write a letter to the supplier of computer goods inviting quotation regarding the requirements for upgradation of the computer of your business concern, for the upgradation of the computers of your business concern. ওকে, বুঝে গেল? তাহলে এই দুটো আর কি তোমাদের আর কি হোমওয়ার্ক বা হোম অ্যাসাইনমেন্ট তোমাদের থাকলো। তোমরা বাড়িতে বসে বসে এই বিজনেস লেটার দুটো কি করবে, এই বিজনেস লেটার দুটো লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরের ভিডিও ক্লাসে আবার আমরা প্রবলেম সলভ করে তোমাকে দেখাবো, বা প্রবলেমগুলো আমি হোয়াটসঅ্যাপে লিখে আপলোড করব, তখন তোমরা দেখে নেবে। তাহলে আজকে আমাদের ভিডিও ক্লাস এই পর্যন্ত। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।